বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 আলোচনা করব 12 নম্বর সৃজনশীলটা আলোচনা করব। দেখো কি বলছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় এতজন বাংলায় এত শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাশ করে, 15 শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে। তাহলে আমাদের এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি এই উদ্দীপকটাই তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা অঙ্ক করব। দেখো আচ্ছা, এটা মনে করো একটা স্কুল। এটা স্কুলে কতজন আছে? 100 জন। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? এস দ্বারা প্রকাশ করলাম। এস সমান হচ্ছে 100 জন। বাংলা এবং ইংরেজি, এটাকে মনে করো বাংলা বি দ্বারা প্রকাশ করলাম, এটা ইংরেজি ই দ্বারা প্রকাশ করলাম। মানে এই বৃত্তের মধ্যে শুধু বাংলা শিক্ষার্থী মনে করা আছে, এখানে ইংরেজির শিক্ষার্থী। আচ্ছা, এখন বলছে যে বাংলায় পাশ করে তাদের শিক্ষার্থী হচ্ছে 65। বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে 48 জন। দেখো, এবং উভয় বিষয়ে ফেল করেছে। এখন তোমাদেরকে আমি যদি বলি এই ভ্যান চিত্রের সাহায্যে এটাকে আমরা P1, এটা হচ্ছে P2, এটা P3, এটা হচ্ছে P4। তোমাদেরকে যদি বলি যে শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা কত, মানে সেট কত, কোনটা, তাহলে তোমাকে বলতে হবে P1। কেন? এটা শুধু বাংলায় পাশ করেছে। আমি যদি বলি উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট কোনটা? P2। আবার যদি বলি শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা কোনটা, মানে সেট কোনটা? P3। আবার যদি বলি কোনো বিষয়ে পাশ করেনি, মানে ফেল করেছে, তার সেটটা হচ্ছে P4। আমি কি বুঝাতে পারলাম? আরেকবার বলি, যারা শুধু বাংলাতে পাশ করেছে তাদের সেট হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত, এই অংশটা মানে P1। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা অঙ্কতে চলে যাই। দেখো নাম্বার 12 ক নাম্বার, এটাতেই ক নাম্বার ধরলাম। ক নাম্বার, প্রথমে ভ্যান চিত্রটা দাগালাম। দাগানোর পরে হচ্ছে আমরা এখান থেকে লিখব এখানে আয়তকার ক্ষেত্র এস দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট বোঝায় বা সেট নির্দেশ করে। আচ্ছা, নির্দেশ করে। এরপরে তোমরা লিখতে পারো যথাক্রমে বাংলা ও ইংরেজিতে, বাংলা এবং ইংরেজি বিষয়ে পাশ করে তাদের সেট যথাক্রমে কি বি এবং ই। দুইটা লাইন লিখলাম, ভালো করে লক্ষ্য করো। আয়তকার ক্ষেত্র এস দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করো, মানে হচ্ছে এস হচ্ছে 100 জন শিক্ষার্থীর সংখ্যা। বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাশ করে তাদের সেট যথাক্রমে বি, মানে বাংলা, ইতে ইংরেজি। এখন তোমরা আরও কিছু লিখতে পারো এখান থেকে, যে শুধু বাংলাতে পাশ করে তাদের সংখ্যা, তাদের সেট হচ্ছে P1, উভয় বিষয়ে পাশ করে তাদের
সেটকে P2 লিখে এবং ধরি P1 সমান শুধু বাংলাতে পাস করে তাদের সেট P1 P2 হচ্ছে উভয় বিষয়ে পাস করে তাদের সেট। এরপরে দেখো আমি লিখে নিলাম কি P3 হচ্ছে শুধু ইংরেজিতে পাস করে তাদের সেট, P4 হচ্ছে উভয় বিষয়ে ফেল করে তাদের সেট। এতটুকু লিখলাম, আমাদের ক নম্বর শেষ। অনেকে আবার এটা কঠিন মনে করে, বাংলা লেখাটা অনেকে ঝামেলা মনে করে। হ্যাঁ, এখানে কিছুই নাই, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই। এস হচ্ছে 100 জন শিক্ষার্থীর সেট, বি হচ্ছে বাংলাতে পাস করে তাদের সেট, ই হচ্ছে ইংরেজিতে পাস করে তাদের সেট। শেষ। P1 P2 এগুলো তো বুঝতে পারতেছ, শুধু বাংলাতে পাস করে তাদের সেট, উভয় বিষয়ে পাস করে তাদের সেট, শুধু ইংরেজিতে পাস করে তাদের সেট, উভয় বিষয়ে ফেল করে তাদের সেট। শেষ। এরপর আমাদের খ নম্বর কি বলছে দেখো, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলায় এবং ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তোমরা বুঝতেই পারতেছো, এখানে একটা জিনিস দেখো, আমি চিত্র থেকে বলাই। শুধু বাংলায় পাস করেছে P1, তার মানে P1 এর মান নির্ণয় করতে হবে খ নম্বরে, এবং শুধু ইংরেজিতে পাস করে P3, তার মানে P1 এবং P3 এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এটা এখন করব। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে এখান থেকে একটু বুঝে দিই, এই বৃত্তটা থেকে একটু বুঝে দিই। এটা হচ্ছে 65, এই বৃত্তের মধ্যে আছে 65 জন, আর এখান থেকে ইংরেজি সহ এই যে উভয় এই অংশটা এখানে বইয়ে দেওয়া আছে কতজন যেন, উভয় বিষয়ে 48 জন, এই অংশটা হচ্ছে 48, এই অংশটা। তাহলে 65 থেকে 48 যদি বাদ দেই, তাহলে শুধু P1 এর মান এখান থেকে আমরা পাবো। বুঝতে পারলাম আমার কথাটা? মানে এখানে বাংলা এবং উভয় পাস করে তাদের সংখ্যা দেওয়া আছে, 65 থেকে 48 বাদ দাও, তার মানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে শুধু বাংলাতে পাস করে তাদের সেট। কথা যদি বুঝতে না পারো আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু। আচ্ছা, নাম্বার খ, শুধু উভয় বিষয়ে পাস করে তাদের সেট সমান P2। এই P2টাকে আমরা এইভাবে লিখতে পারি, সমান বাংলা এবং ইংরেজি উভয় হলে মিল, দুইটার মধ্যে কি মিল আছে সেটাই তো আমরা উভয় বিষয় পাস করে। আমি এটা তোমাদের 9 নম্বর 11 নম্বরে করার সময় বুঝে দিয়েছিলাম, আশা করি এখানে আর বুঝে দিতে হবে না। এরপরে দেখো তাদের সংখ্যা বই দেওয়া আছে 48 জন, উভয় বিষয় পাস করে তাদের সংখ্যা হচ্ছে 48 জন। এখন দেখো শুধু বাংলাতে পাস করে, শুধু বাংলাতে পাস করে তাদের সেট P1। P1টাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এখানে সুবিধার্থে আমি এখানে একটু দুটা লিখে নিই। এটা হচ্ছে P1, P2, P3, এটা হচ্ছে P4। P1
P1টা যদি নির্ণয় করতে চাই, এটা হচ্ছে বাংলা, তাই না? বাংলা থেকে P2টাকে যদি বাদ দেই তাহলে আমরা P1 পাচ্ছি। এই কাজটাই করব। বাংলা থেকে বাদ দিব কি? P2, এটা লিখতে পারো। শুধু বাংলাতে পাস করে তাদের সেট হচ্ছে P1, P1 সমান আমরা এটা লিখতে পারি। এবং যার সংখ্যা কেমন করে দেখো, বাংলা কত? 65, এখান থেকে বাদ দেব কত? P2 মানে উভয় বিষয় পাস করে, উভয় বিষয় পাস করে হচ্ছে 48 জন। তাহলে 48 থেকে এটা যদি বাদ দিই তাহলে 17 জন। তাহলে শুধু বাংলাতে পাস করে 17 জন। এখন আমাদের ইংরেজি বিষয় পাস করে কতজন সেটা নির্ণয় করবো। দেখো, শুধু ইংরেজিতে পাস করে তাদের সংখ্যা যদি নির্ণয় করতে চাও তাহলে আমি একটা অন্য নিয়ম করে দিই এখান থেকে একটু। সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 100 জনের সেট। এই স্কুলে 100 জনের সেট হচ্ছে এস। আচ্ছা, এস সমান কি আমরা এটা লিখতে পারি না? P1 যোগ P2, মানে এইভাবে লিখতে পারবো। দেখো, এস সমান P1, P2, P3, P4। কেন? এটা শুধু বাংলাতে পাস করে, উভয় বিষয় পাস করে, শুধু ইংরেজি পাস করে, আর এতজন ফেল করে। তাহলে সবগুলো মিলেই তো ওই শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, তাই না? সবগুলো মিলাই তো ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা এস সমান এটা লিখতে পারি। এখন যদি এখানে তুমি মান বসায় দাও তাহলে কি হচ্ছে দেখো, এস হচ্ছে 100 জন। P1 কত? P1-এর মান কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, কোথায় গেল? এই যে 17 জন। P2 48 জন, বই দেওয়া আছে। P3 শুধু ইংরেজি পাস করে, আমরা জানি না। P4টা কত? P4 মানে উভয় বিষয় ফেল করে, তাই না? 15 জন উভয় বিষয় ফেল করে, 15 জন। এখান থেকে দেখো তো সবগুলো মান দেওয়া আছে, আমরা P3 মান নির্ণয় করতে পারি না এখান থেকে? তাহলে এখান থেকে নির্ণয় করবো। দেখো, বা এখানে 100 জন, আর এখানে হচ্ছে 15, 48 এবং 17 যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 7 15, 15 আর 5 হচ্ছে 20, 20-এর শূন্য হাত থেকে 2, 3, 3 আর 4 7, 7 আর কি হচ্ছে 8, 80 যোগ P3, বা P3 সমান 100 থেকে 80টা বিয়োগ করে দাও। অতএব P3 সমান হচ্ছে 20 এতজন। তাহলে আমরা বলতে পারি শুধু ইংরেজিতে পাস করে, অতএব শুধু ইংরেজিতে পাস করে তাদের সংখ্যা 20 জন। এটা কিন্তু অন্য নিয়মেও করা যায়, নিয়ম কিন্তু একটা নাই, এভাবে করা যায়, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে গ নম্বরে আসো। গ নম্বর কি বলছে একটু দেখো, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। বাহ, কি বলেছে ভালো করে দেখো, উভয় বিষয়ে পাস করার কতজন? 48 জন। উভয় বিষয়ে পাস করা হচ্ছে 48 জন, আর উভয় বিষয়ে ফেল করা হচ্ছে 15 জন, যেটা বই দেওয়া আছে। উভয় বিষয়ে 15 জন ফেল করে। তাদের মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে এবং সংযোগ সেট মানে ইউনিয়নটা নির্ণয় করতে হবে। বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো, উভয় বিষয়ে পাশ করে 48 জন শিক্ষার্থী। এরপর হচ্ছে উভয় বিষয়ে ফেল করে 15 জন। ওকে, উভয় বিষয়ে পাশ করে 48 জন, ফেল করে 15 জন। আচ্ছা, এখন 48-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। মৌলিক গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে একটু বুঝাই দেখাই। এখানেই দেখো, এটা আমি রাফ করে নিচ্ছি মনে করো। হ্যাঁ, 48কে ভাঙাবো 2 গুণন 24 দুগুণ 48, 2 গুণন 12 দুগুণ 24, 2 গুণন 6 দুগুণ 12,
2 2 2 গুণন 2 গুণন 3 3 2 গুণ 6। যেমন দেখো এখানে 2 আর 3 ছাড়া তুমি কিছু পাচ্ছ, 2 পাচ্ছ আর 3 পাচ্ছ, তার মানে 48 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। আমি কি বোঝাতে পারলাম? এভাবে ভাঙানোর পরে শেষে যে মৌলিক সংখ্যা যেগুলো পাবে তুমি সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমি এখানে লিখতে পারি 48 এর মৌলিক গুণনীয়ক, মানে এখানে 2 এবং 3 কিন্তু মৌলিক সংখ্যা, গুণনীয়ক 2, 3। তাহলে আমরা এখান থেকে একটা সেট নির্ণয় করতে, অতএব এ সেটটা হচ্ছে 2 এবং 3। আবার 15 এর মৌলিক গুণনীয়ক সমান, এই 15কে যদি তুমি ভাঙো তাহলে 3 আর 5 আর কিছু পাচ্ছ না, 3 5 15, তার মানে 3 এবং 5। অতএব বি সেটটা হচ্ছে 3 5। ওকে, আচ্ছা এরপরে আমাদের কি নির্ণয় করতে হবে? সংযোগ সেট। অতএব এ ইউনিয়ন বি, এ সেটটা হচ্ছে 2 3 ইউনিয়ন বি হচ্ছে 3 5। তাহলে সংযোগ সেট করলে কি হয়? সবগুলো একসঙ্গে লিখতে হবে, 2 3 5। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।